এক শয়তান আমাদের দাদা হুজুরের নাম দোহাই দিয়ে চলছে। আমি কালকে ইন্টারনেটে শুনলাম, কালকে আল্লাহ সাক্ষী আছে, এমন টিটকিরি মেরে কথা বলছে। আবার দাদা হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নাম দোহাই দিয়ে চলছে। একজন প্রশ্ন করছে যে 21, 22, 23 ফাল্গুন তানাকে বলছে 21, 22, 23 ফাল্গুন ইসাল সবে হয়, তাহলে আপনি দাদা হুজুরি যদি ভক্ত হয়ে থাকেন তাহলে আপনি ওই তারিখে জলসায় যাচ্ছেন কেন এবং জলসা গ্রামের মানুষকে করতে বলছেন? তখন তাকে কি বলছেন, তুই একটা পাঁটা, তুই একটা ছাগল। ঠিক ইন্টারনেটে দিয়ে আছে, তুই একটা পাঁটা একটা ছাগল। দাদা হুজুরের জলসা কি ফরজ নাকি? দাদা হুজুরের জলসা কি ওয়াজিব নাকি? এইবারে চিন্তা করে দেখুন দাদা হুজুর কিবলাকে কতটা নিজ ভাবে ভেতরে। আমরা ভাবছি দাদা হুজুরকে খুব মহব্বত করে। মুনাফিকের লক্ষণ হচ্ছে কি জানেন? 1 নম্বর মুনাফিকের লক্ষণ হচ্ছে, হাদিস শরীফে আসছে, একটা মানুষ যখন আপনার কাছে আপনার মতো সাজবে, ওনার কাছে ওনার মতো সাজবে, তখনই জানবেন ওই লোকটা বড় ধরনের মুনাফিকের মার্কা মানুষ। আর এই মুনাফিকরা রসুলের বংশগুলোকে এইভাবে ইমাম হাসান হোসেনকে শেষ করেছে। এই মুনাফিক মানুষরা কারা? টুপিওয়ালারা, দাড়িওয়ালা পাঞ্জাবি। ইমাম হোসেনকে শহীদ করেছেন, হযরত আলী হুজুরকে শহীদ করেছেন, হযরত মুসলিম হুজুরকে শহীদ করেছেন। হযরত মুসলিম হুজুরের 2 ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ, 7-8 বছর বাচ্চা ছেলে, তাদের মাথা কেটে নিয়ে রুমালে করে বেঁধে এজিদের দরবার লিখেছিল। কারা? এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা। মানে মুনাফিক কার? 2 নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে। 3 নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় গালাগালি খিস্তি পারবে। ওই জন্য বলছি এলেম শিক্ষা করে বড় ধরনের শয়তান হয়ে যায়। আর না হলে বলে, ওই শয়তানটা বলে রসুল পাককে বলছে ভিখারি বাচ্চা। কে বলছে? যে যারা রাসূলুল্লাহ দাদা হুজুরের সামনে উল্টো পাল্টা বলছে, তিনি আবার বলছে রসুল পাককে ভিখারি বাচ্চা। এই আমার রসুল ভিখারি? নওজুবিল্লাহ জালে। খুব সাবধান, খুব সাবধান। একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে গুমরা করে দিতে পারে, আর একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। এরা সব পারে, বুঝলেন না? ঈমানকে মজবুতি করুন। নবীর উম্মতেরা শুনে কে দিয়ে মেয়েরা, নবী আমার ভিখারি বাচ্চা নাই, নাউজুবিল্লাহ। আমার নবীকে স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন, আমার হাবিব আপনি আমার কাছে কি চান বলুন। আল্লাহ বলেছেন, বলেন কি চান? আল্লাহ আমি কিছুই চাইনি, আল্লাহ আপনার কাছে। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আমি কিছুই চাই না, আমি কেবল বন্ধুর হোক, আমি আপনাকে চাই। যেটা বলা যাবে না, আমি আপনাকে চাই। আল্লাহ নিজে বলছেন, আমার হাবিব আপনি বলুন, আমি আল্লাহ পাক আপনাকে এমন দিয়ান দিব আপনি নিয়ে শেষ করতে পারবেন না। আল্লাহ আবার বলেছিলেন, আমার হাবিব আপনি একবার অর্ডার দেন, সৈন্য উহুদের পাহাড়টাকে আমি আল্লাহ সোনা করে দেবো। কেন? না না না, আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহ পাক আপনি আমাকে ওটা দেবেন না, যখনই খিদে লাগবে আপনার কাছে চাইবো। আল্লাহ পাক যখন খিদে মিটে যাবে আপনার কাছে আর চাইবো না। আল্লাহ পাক আপনি আমাকে এমন ধন সম্পত্তি দেবেন না, আপনার ধন সম্পত্তি মাল পেয়ে যেন আমি আপনাকে না ভুলে না যাই। রসুল আমার আল্লাহর কাছে কি জিনিস চেয়েছিল জানেন? আল্লাহুম্মা হানি মিসকিনাও ওয়া মিথলি মিসকিনাও ওয়া সুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুল আল্লাহর কাছে কোন জিনিসটা চাইছে জানে? আল্লাহ পাক আপনি আমাকে মিসকিনি হালতে দুনিয়ায় পাঠাবে। আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়ায় যতদিন রাখবেন আল্লাহ মিসকিনি অবস্থায় রেখে মিসকিনদের সাথে রাখবেন। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আপনি আমাকে এই মিসকিনদের গরিবদের সাথী করে হাসর করিয়ে দেবে। বলা যাবে না? কেন রাসূলুল্লাহ মিসকিনদের সাথে চাইছে বলুন তো? হাসর।
রাসূলুল্লাহ বলছে ধনী মানুষের থেকে, বড় লোকের থেকে এই গরিব মিসকিনদেরকে আল্লাহ পাক 500 বছর আগে জান্নাতে পৌঁছে দেবেন। কথা বলেন না, ওই জন্য তো রসুল চাইছি। আর এই ভিখারি কাকে বলে? যারা চেয়ে মেগে খায়। নওয়াজুবিল্লাহ, আমার রসুল চেয়ে মেগে খেতেন। ওইসব বক্তাদের কি করবেন বলুন? দাওয়াত করে ভালো করে সাইজ করে ঘর থেকে রাখবে। ওই যে বললাম, পাতলা গুয়েদের সাথে দলিল দিলে হবে না। যারা আমার নবী পাককে নিয়ে খেলা করছে, যারা পীর অলিদের নিয়ে খেলা করছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা দাদা হুজুর ছাড়া কি? ফুরফুরা শরীফে হুজুরদের ছেলেদের কাছে আমরা যাই না। গুল গিয়া গুলশানো গিয়া জঙ্গে ধতু রহে গিয়া। ফুরফুরা শরীফে কি দেখেছি ভাইজান, কি দেখছি, আরো কি দেখবো। ফুরফুরা শরীফে ফুল ছিল বটে, কিন্তু ফুলের খুশবু বেরিয়ে চলে যাচ্ছে। আছে কি জানেন? ধুবলো গাছটায় পড়ে আছে। তবে জেনে রাখবে, হুজুরদের ছেলেরা নাতি পুতারা যদি চিঠি মা লম্পর মৎখর ঘুষখোর গাঁজাখোর বিড়িখোর যদি হয়, জেনাখোর হয়, আমার দেখার দরকার নাই। আমরা প্রত্যেকে ফুরফুরা রায় আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই। এটা আমাদের উদ্দেশ্য, আমাদের নিয়ে থাকে। আপনার আমার পীর মুজাদ্দেদের জামান ফুরফুরা জমিনে জিন্দা ওলি শুয়ে আছে। কথা ঠিক না বেঠি? আল্লাহর ওলিরা লাই আমত, তারা কখনো মরে না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ নিজে বলছে কারা কেমন মরে, যারা নাকি ফি সাবিলিল্লাহ বলে আল্লাহর রাস্তায় জানকে কুরবান হয়ে শহীদ মারা গেছে। হ্যাঁ, তারা কেমন মরে জিন্দা তোমরা জানো না। আল্লাহ নিজে বলছে আমি ছাড়া তোমার কেউ জানে না। তাহলে মদিনা শরীফে আমার রসুল শুয়ে আছে। যারা বলে মরে গেছে শেষ, এই রূহ কখনো মরে? এই কবরে যে তুলবে ফেরেশতা, রূহ বেরিয়ে চলে গেছে, খাঁচা থেকে পাখি উড়ে চলে গেছে, খাঁচা পড়ে গেছে। শরীরের থেকে, এই বডি থেকে আত্মা বেরিয়ে গেছে, রূহ বেরিয়ে গেছে, আর বডি পড়ে আছে। এই রূহটা আবার আসবে কবরে, ওই যে জিন্দা হবে, আর মরণ হবে না। মরণ কবার হবে? কথা যদি মরে যায় তাহলে শেষ হয়ে যায়। তাহলে শয়তান থেকে বলে, তোর বাপ যখন মরে গেল সওয়াল জব কাকে দিল? বাঁশগুলোকে দিল না মাটিগুলোকে? মদিনা শরীফে আমার রসুল আছে, জিন্দা না মুর্দা? জোরে বলুন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসালাল আম্বিয়ায়ে। আল্লাহ রাসূল জানি বলে, নবীদের নবুয়তের বেলায়াত, শহীদদের শাহাদাতের বেলায়াত, ওলিদের ওলির বেলায়াত সবই আখিরি জামানার নবীর ওসিলায়। আল্লাহ রাসূল জানি বলেন, আল্লাহ তাআলা নবী গণেদের লাশকে, আল্লাহ প্যারা মাহবুব বান্দাদের লাশকে, শহীদান বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া, মাটিকে খাল্লা হারাম করে দিয়েছে। ও নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল জানি বলেন, আমার উম্মতেরা শুধু আপনাদের এই গ্রাম বলে নাই, গোটা চরিশানা হুগলি হাওড়া বলে নয়, গোটা পশ্চিম বাংলা দিল্লি বোম্বাই বলে নয়, গোটা ভারত চীন জাপান নয়, সারা পৃথিবীতে আমার উম্মতেরা যখন আমার উপরে দরুদ সালাম পড়ে, আমার উম্মতিদের দরুদ সালামটা আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পায়। আরো জোরে বলেন। শুধু তাই নয়, এই যে বসে আছেন আমরা শুধু রাসূলুল্লাহর উপরে আমরা আল্লাহ নবীর মহব্বতে দরুদ একা পড়ি না। আল্লাহ নিজে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তাসলিমা। আল্লাহ নিজে বলছেন আমার হাবিবের উপরে আমি আল্লাহ পাক আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার বান্দার আমার তাসবিহ পড়ে আমার ইবাদত করে, আমার বান্দা বান্দিরা আমার তাসবিহ পড়ে আমার ইবাদত করে, কিন্তু আমি আল্লাহ পাক কারো ইবাদত করি না, কারো উপরে তাসবিহ পড়ি না। তবে আমি আল্লাহ পাক আমি একজনের উপরে আমার নিজের জবান দিয়ে পড়ে থাকি, আমার হাবিব মুহাম্মাদের উপরে আমি আল্লাহ নিজে দরুদ সালাম পড়ে থাকি। আর কি প্রমাণ দেবে? শুধু আল্লাহ বলছে আমি একা পড়ি না, আমার সমস্ত মালাইকা ফেরেশতারা তারাও দরুদ সালাম পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মুমিন মুসলমান বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপরে তোমরাও দরুদ সালাম পড়ো। তাহলে আমরা কেমন করে পড়বো? শুয়েছে পড়বো শয়তান। ওই জন্য মেজো হুজুরকে বলতেন এই যে আজকে একটু জিকিরের মাহফিল বসবো, যদি বাতিনি চোখ খুলে যায় ইনশাআল্লাহ জিকির করতে করতে আপনি খাজা হুজুরকে আপনাকে দেখতে সরাসরি দেখতে পেয়ে যাবেন। এই আজকে দেখতে পাবে ইনশাআল্লাহ যদি আমলে জোর থাকে। কেন? কাদিরিয়া তরিকা যদি নিয়েতে বসে থাকেন, যদি জিকির করতে করতে আশেক হয়ে যান, ফানাফিল্লাহ হয়ে যান, যখনই জিকির করবেন দুনিয়ার খেল ছেড়ে দেবেন। বাপ মা ভাই বোন ছেলে পুলে চাষ আবাদ ব্যবসা বাণিজ্য বিবি ছেলে মেয়ে সব ভুলে যান, দুনিয়াদারিকে একদম পুরো ভুলে যান। আমি আল্লাহর ফেদা হয়ে গেছে, আল্লাহর ফানাফিল্লাহ হয়ে গেছে। ফানাফিল্লাহ মানে আল্লাহর পাগল, আল্লাহর আশিক। আমি আল্লাহকে দেখতে লেগেছি। কি আমি কাকে দেখতে লেগেছি? আল্লাহকে আমি দেখতে লেগেছি, আর আল্লাহ আমাকে দেখছে। যেমন নামাজ পড়ি তেমন নামাজ পড়ি। আল্লাহ রসুল বলছে তোমরা এমন ভাবে একিন করে এমন ভাবে আল্লাহর মশগুল হয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, তুমি মনে মনে করবে আল্লাহ রসুল বলছে তোমরা এইভাবে নামাজে মশগুল হয়ে থাকো, তোমরা এইভাবে নামাজ পড়তে থাকো। যখন তোমরা রসুল্লাহ বলছে তুমি যখন নামাজের পার্টিতে দাঁড়িয়ে নামাজ পড়বে, তুমি মনে মনে করবে যে আমি যেন স্বয়ং আল্লাহর সাথে যেন আমি আলোচনা শুরু করে দিয়েছি। কার সাথে আলোচনা? আল্লাহর সাথে। এইভাবে কথা বলি জিকির করবো, লোক ঝেড়ে খাবো, ও হবে না। যেমন আজকাল ইন্টারনেটে জিকির হচ্ছে, দেখেন দেখছেন, বসুন বসুন, মাইক ফাই সব উল্টে দিয়েছে। আজকাল জিকির খবরদার, কথা বলেন না, লোক দেখানো জিকির করবেন। যার মধ্যে খৌফ ইলাহি আছে তার মধ্যে সবকিছু আছে। আল্লাহকে পেতে গেলে কয়েকটা জিনিস আপনার মধ্যে থাকা দরকার আছে। এক নম্বর হলো, শুনে রেখে দেন, নফসের সাথে যুদ্ধ করতে হবে। কি বললাম? যদি আমি আল্লাহর আশিক করতে চাই, সর্বপ্রথমে আপনি নফসের সাথে জিহাদ করুন। যে নফসটাকে কন্ট্রোল করতে পারবে সেই মানুষটা আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা আছে। নফসের মধ্যে তিনটে ভাগ আছে, নফসে আম্মারা, নফসে মুতমাইন, নফসে লাওহি। কেউ নফসে পড়ে পড়ে দেখবেন আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে, ইমানকে শেষ করে ফেলছে। কেউ আল্লাহকে ভগবানকে একই করে ফেলছে, নওজবিল্লাহ। অনেকে বলে ভগবান আল্লাহ, ঈশ্বর আল্লাহ এক, সকল নওজবিল্লাহ। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরে ঈশ্বরী আছে, গড গডেস আছে, অর্থাৎ স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ আমার আল্লাহর কেউ নেই। লাইসা কামিসলিহুন শাইয়ুন কুল হু আল্লাহু সুবহানাল্লাহ। হ্যাঁ, তিনি এক, লা শরীক, যার কোনো শরীক নাই, সমতুল্য নয়। চিরকাল আছেন, চিরকাল থাকবে। কথা বলেন না? আবার না, কোন মুসলমান যদি কেউ আল্লাহর সাথে ভগবানের সাথে কেউ যদি বিশ্বাস করে বলে, মুসলমান থেকে খারেজ হয়ে যাবে, কাফের ফতোয়া আসবে। আর খবরদার পীরকে, খবরদার পীরের সাথে যাও, পীরের কাছে মহব্বত করো। যেমন রাসূলুল্লাহ বলছে তোমরা আমাকে মহব্বত করো, মহব্বত করতে করতে আমার রওজাটাকে, আমার মাজারটাকে তোমরা মসজিদে পরিণত করবে না। রাসূল বলছে তোমরা আমাকে মহব্বত করো, আমার রওজাটাকে তোমরা মসজিদে পরিণত। মসজিদে নামাজ পড়তে যাই, আমরা ইমাম সাহেবকে সিজদা করি না, আমরা নামাজ পড়িয়ে সিজদা করি না, মিম্বারকে সিজদা করি না। আমরা নামাজ পড়ে নিয়ত করে দাঁড়ায় বটে, মিম্বারকে সিজদা করি না। আমরা
কাবার দিকে মুখ করে নামাজ পরিবর্তে কাবাকেও সিজদা করি না। আমাদের প্রত্যেকে নামাজের নিয়তের উদ্দেশ্য, মুসল্লিদের প্রত্যেকে নামাজিদের নিয়ত থাকে কাবাতি শরীফতে আল্লাহু আকবার। আমরা কাবার দিকে মুখ করে আমরা আল্লাহকে সিজদা করে থাকি। কি কথা ঠিক না বেশি? আল্লাহকে খবরদার পীরের মাজারে সিজদা করবেন না, ঈমান চলে যাবে। এই মাথা একমাত্র কারোর জন্য নয়, দাদা হুজুর, খাজা হুজুর, বড় পিসা হুজুরের জন্য নয়। এই মাথা কোনো পীর ওলিদের জন্য নয়, চারটি ইমামদের জন্য নয়। এই মাথা স্বয়ং সাহাবা হুজুরদের জন্য নয়। এই মাথা ওই রসুল ওই জন্য বলছে আমার রওজাটাকে তোমরা মসজিদে পরিণত করবে না। এই মাথা একমাত্র কার জন্য? মসজিদে আল্লাহকে সিজদা করে। খবরদার, অনেকে পীরের মাজারে সিজদা করে, অনেকে পীরের দরবার ডাইরেক্ট চাই, বাবা দাও, বাবা দাদা হুজুর দাও, দাও বাবা খায়, সাথে সাথে ঈমান চলে। দাদা হুজুর কি দেবে, খাজা হুজুর কি দেবে? আরে দেনেওয়ালা একজন আছে না? না জোরে বলো। পীর ওলিরা হলো দোয়া, পীর ওলিরা হলো দোয়া, দেনেওয়ালা আল্লাহ। ওয়াক্তাফু ইলাইহি ওয়াসিলা। হ্যাঁ, আবার এক শয়তান বলে পীরেরা কি জান্নাতে ঢুকাবে? পীর নিজেই হয়ে করবে। আরে কুম্বাকটা হতভাগা, ওইরকম হেঁতুরি মার্কা পীরের পাল্লা পড়লে পীরও জাহান্নামে যাবে, মুরিদও জাহান্নামে। হুজুরদের ছেলেরা বেলাইনে চলছে বলে কি আবু বাকার বেলাইন আছে নাকি? নেতা পাল্টাতে পারে কিন্তু নীতি ও সাবধান। আমরা হুজুরদের ছেলেকে চিনি, আমরা আবু বাকার চিনি, দাদা হুজুর ছাড়া আমার কাউকে। ওই জন্য এক নম্বর হলো নফসের সাথে যুদ্ধ করো। কেউ নফস পড়ে পড়ে গুনাহ করছে, আবার কেউ নফস পড়ে পড়ে আল্লাহর ওলি দরজা পেয়ে যাচ্ছে। আর দুই নম্বর ওলি হতে গেলে, পীর বুজুর্গ হতে গেলে দুই নম্বর হলো খৌফে ইলাহি যার মধ্যে আছে। খৌফে ইলাহি বলতে আল্লাহ। আপনি এটা কাজ করবেন, লুকোবেন, নুকি নুকি কাজ করবে, কেউ দেখতে পাক না পাক। এই যে খৌফে ইলাহি যদি থাকে, আপনি কারো গীবত গাল্লা করে না নাই করে, যদি কারো যদি গীবত গাল্লা করেন, আমার ভাইয়া কারো পিছনে কথা বলে, কেউ শুনতে পাক না পাক, কেউ জানতে পারুক নাই পারুক, ইন্নাহু আলিমুন বিজাতি সুদূর। আমার আল্লাহ পাক অন্তরে খবর, বান্দার মনের খবর আল্লাহ সব জানে। আর নুকে নুকে কি কাজ করবেন? এই যে রমজান শরীফ আসছে, এই রমজান কি হবে, কষ্ট হচ্ছে কি করে। আবার এক একজন রোজা তো রাখেন, আবার খালি পেট বাজাচ্ছে, পেট বাজাচ্ছে। রোজার আগে থেকে বালা শুরু হয়ে গেল, পেটে আরম্ভ হয়ে গেল। ডাক্তার বলেছে খালি পেটে থাকতে মানা করেছে, গ্যাস হবে। শয়তান গ্যাস হবে না, তোর খাবার লাইন করছে। হ্যাঁ, যত বিমার সব রমজান শরীফে চললো, খাও না। হ্যাঁ, এক একটা কুত্তা দেবেন, এক একটা কুত্তা দেবেন, এক কান কাটা থাকলে বাজারের সাইড দিয়ে যায়, এই দোকান কাটা কুকুর বাজারের মাঝখান দিয়ে যাচ্ছে। তুই তো রোজা রাখিনি, আবার রোজাদারদের বেরোজদার শয়তান গপা গপ করে খাচ্ছিস, আবার রোজাদারদের পাশে বসে খাচ্ছিস। দোকান কাটা কুকুর নাকি? হ্যাঁ, সারা খালি গাঁট গুনছে, কটা রোজা হলো, কটা একটা রোজা রাখেনি খালি। হ্যাঁ, আবার ঈদের নামাজ যখন পড়তে হবে না, একদম তো সোনার বালা একদম পরে, চোখে চশমা দিয়ে, আবার টুপিটাও মাথায় দিয়েছে এরকম দিয়ে, আবার চুলে ছাট, তার আগে থেকে চাঁদ রাত্রে ঈদের ছাট মারছে, একদম দাঁড়ি ফাঁড়ি কেটে কুচে ওলমোকো হয়ে, আবার ঈদিকে চুলে ছাট মারিছে, ঈদিকে চেঁচে দিয়েছে, এদিকে চেঁচে দিয়েছে। হ্যাঁ, আবার সামনে এরকম রেখেছে যেন বিলিতি মোরগ বেরোচ্ছে। ছি 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 ছি, এরা আবার মুসলমান বলে দাবি করছে, এরা আবার নবীর উম্মত। শোর শার্ট পরে, আবার চোখে চশমা, ললিমুখো বাস, কালো চশমা পরেছে, আবার বুট জুতো পরে, আর চোখের চশমা দিয়ে ফাঁক দিয়ে দেখছে আমাকে কেউ দেখছে কিনা দেখি। এমন ভাবে যাচ্ছে যেন কয়েক কোটি টাকার মালিক যাচ্ছে। হ্যাঁ, আবার মস্তানি করে যাচ্ছে, মস্তানি। লা তামসি ফিল আরদি মারআ। আল্লাহ কি বলছেন? এই
মস্তানি বেরিয়ে পড়বে, জীবন ছেড়ে শোনো, লা তামসি ফিল আরদি মারা, বান্দা তুমি জমিনের বুকে অহংকারী করে মাস্তানি করে ঘোরাফেরা করো না, কেননা তোমাকে একদিন এই মাটির নিচেই তোমাকে শুতেই হবে। এই মাটি কারো কাছে ছাড়বে না। ওসব সিদ্দিক সৈয়দ মোল্লা হুজুর, দাদা হুজুর, খাজা হুজুর বলে হুজুর রেখে দে এখন। হ্যাঁ, তুমি আলেমের ছেলে কোন হুজুরের ছেলে আমি দেখতে চাইনি, তোর খেজুর বার করে। আল্লাহ বলে তোমাকে যে দুনিয়া পাঠিয়েছে আমার কাজ করে কি করেছো সেটা জবাব দাও, আর কিছু চাই না। টাকার গরম দেখাতে চলবে না, কথা বলতে। আবার চোখের চশমাতে এমন যাচ্ছে যেন কয়েক কোটি টাকার মালিক। হ্যাঁ, ঘরে নাই বাক্স, নাম রেখেছে দিদার বক্স। ঘরে নেই বাক্স, নাম রেখেছে দিদার বক্স। চোখে দেখতে পায় না, নাম রেখেছে নজর আলী। হ্যাঁ, গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। আবার মস্তানি করে যাচ্ছে, ঠেলে ফেলে দিলে উঠতে পারে, নাম রেখেছে হিম্মত আলী। লুকিয়ে যদি কাজ করে, রমজান শরীফে যদি কেউ বলে আমি ট্যাপকালে গোসল করি, কলে গোসল করি, আজকের গরমে সহ্য করতে পারি না, পিপাসাও লেগেছে, কি করা যায়? সবাই তো দেখে ফেলবে, আজকে পুকুরে গোসল করতে যাব রে বাবা। পুকুরে যাহা গোসলে এক ঢুক মেরেছে, 3-4 ঢুক টেনে উঠে পড়েছে। কেউ দেখতে পেল? কেউ দেখতে পাক না পাক, ওই জন্য বলছে খৌফে ইলাহি যার আছে। আল্লাহ বলছে বান্দা কেউ দেখতে পাক না পাক, তোর পাশে কেউ থাকো নাই থাকো, ওয়া নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা তুই কি ভাবছিস আমি আল্লাহ সর্ব জায়গায় আছি? না না, আমি আল্লাহ পাক। কেউ বলে আল্লাহ আমাদের অন্তরে আছে, আবার কেউ বলে আল্লাহ আমাদের সামনে আমাদের অন্তরের মধ্যে আছে। না না, ওয়া নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা রে, আমি আল্লাহ পাক তোদের কাছে বেশি তফাতে নাই, বেশি দূরে নয়, বেশি দূরে নয়। বান্দা তুই ভাবছিস কি? শুনে রেখে দে, তোদের ঘরে যে শিরাটা আছে, রক্তটা আছে, আমি আল্লাহ পাক তার থেকেও আমি আল্লাহর নিকটে আছি। দুনিয়ার বৈজ্ঞানিক যদি আমার ভাইজানেরা ক্যামেরা, সিসি ক্যামেরাতে দেখাতে পারে, দুনিয়ার বৈজ্ঞানিক যদি কম্পিউটারের সাহায্য, আজ থেকে 10 বছর, 20 বছর, 50 বছর কি ঘটেছে, দুনিয়ার বৈজ্ঞানিক যদি তোকে কম্পিউটারের সাহায্যে দেখাতে পারে, আমি আল্লাহ পাক তোমাকেও কি দেখাতে পারি না? দুনিয়ার বৈজ্ঞানিক যদি এত জ্ঞান হতে পারে, আমার আল্লাহ পাক বৈজ্ঞানিক উপরে বৈজ্ঞানিক আছে না নাই? জোরে বলুন, কোথায় লুকবে? আল্লাহ বলছে দেখ, সিসি ক্যামেরার দ্বারা বান্দা যেমন ধরিয়ে দিচ্ছে, আর আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোদেরকে ধরার জন্য সিসি ক্যামেরা ফেরেশতা দুটো কাঁধে রেখে দিয়েছি। এটাকে বলে খৌফে ইলাহি। যার মধ্যে খৌফে ইলাহি আছে, আল্লাহর ভয়, তার মধ্যে সবকিছু আছে। আর যার মধ্যে আল্লাহর ভয় নাই, তার মধ্যে কিছু নাই। আর 3 নম্বর হলো, যদি ওলি হতে চান, তাওয়াক্কালতু আলাল্লাহ। কি বললাম? তাওয়াক্কালতু আল্লাহ। কি হবে না হবে, খাওয়া হবে কি না হবে, কে মারবে, আমি আল্লাহর রাস্তায় বেরিয়ে যাচ্ছি। কে বিপদে ফেলবে, কোন নেতা আমাদের কাজ করবে ইনশাআল্লাহ। যদি কেউ যদি বলে, এই যে যেমন সরকার বলছে ভারত ছেড়ে চলে যাও, ইনশাআল্লাহ কোথায় যাব, এটাই আমাদের কাছে তাওয়াক্কুল রাখতে হবে। এই ভারতে সারা পৃথিবীতে নেতাও যদি থাকতে হয়, আমার আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। জোরে বলুন সুবহান। এই তাওয়াক্কুল তো আল্লাহ, এই যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তাকে সব মুসিবত থেকে বাঁচিয়ে দেবে। কি কথা ঠিক না বেশি? আল্লাহর উপরে ইয়াকিন তোমাদের নেই, খালি নারে তাকবীর আল্লাহু আকবার, হুজুরকে মহব্বত করছি, নারে তাকবীর আল্লাহু আকবার, হুজুর কেবলা জিন্দাবাদ। একদম মোটরসাইকেল আসছে, হুজুর নিয়ে এসছে, নারে তাকবীর, হুজুর কেবলা জিন্দাবাদ। আর ভালো করে খোঁজ নেবেন, 1 ওয়াক্ত নামাজ পড়েন। রাগ করবেন না, বলছি
হুজুর মুজুর খাটবে না, ভাবছে তকবির দিলি জান্নাতে ঢুকে যাবো। না না, আল্লাহকে যদি পেতে চান, এই বিপদ মুসিবত থেকে যদি বাঁচতে চান, নামাজের পার্টির সাথে সম্পর্ক রাখুন। কি কথা ঠিক না বেঠিক? কার সাথে সম্পর্ক রাখবো? নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক রাখো। আল্লাহ বলছে তোমার সাথে আমার আলোচনা হবে, তোমার যত দুঃখ সুখ দুঃখের কথা নামাজের পার্টিতে চলে আসো, আমার কোরআনের সাথে সম্পর্ক রাখো। শুধু দুনিয়াতে বাঁচবো না, এই নামাজ এমন একটা জিনিস, মরণের পরে কবরে দেখবেন এই নামাজই আপনাকে কবরের নাজাতের রাস্তা করে দেবে। কি কথা ঠিক না? হ্যাঁ, খুব সাবধান। তবে আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। চোরেরাও ডাকে, মদখোরা ডাকে, সুদখোরা ডাকে, বিড়িখোরা ডাকে, টিভিওয়ালা যার তার দেখেনওয়ালা তারাও ডাকে। চোরেরাও তারাও বেরোচ্ছে, আল্লাহ বেরিয়েছি ধরা না পড়ে। চোরেরা আল্লাহর নাম নিয়ে বেরোচ্ছে, আল্লাহ বেরিয়েছি ধরা না পড়ে। আবার চোরেরা মাল ভাগ করছে, চুরি চামারি করে এসে মাল ভাগ করছে, বিড়ি খেচ্ছে, বুঝলি অন্য অন্য দিনের থেকে এবারে আল্লাহ ভালোই দিয়েছে, এবারে আল্লাহ ভালো দিয়েছে। মদ খেয়ে খেয়ে সে আল্লাহ বলছে না বান্দা তুমি আমাকে ডাকো, 10 বার 20 বার 50 বার 100 নয়, যে বান্দা আমাকে একবার অন্তর খুলে ভালোবাসা ভক্তির সঙ্গে আল্লাহ আল্লাহ বলে ডাকে। যেমন বাচ্চা ছেলেরা যখন মা বলে কাঁদতে থাকে, মা মা করে বাচ্চারা কাঁদতে থাকে, ওই জায়গায় যত মেয়ে থাকো না কেন, গর্ভধারিণী মা তার বাচ্চার আওয়াজ পেয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে। কথা ঠিক না বেটি? কোনো মেয়ে যায় না, মা কিন্তু ছুটে পালাচ্ছে, আমার বাচ্চা, আমার কলিজা টুকরা মা বলে ডাকে কেন? আল্লাহ বলছে দেখ বান্দা, একটা মেয়ে মানুষ তার বাচ্চার জন্য এত পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে, খালি মা বলে একবার দুবার হেঁকেছে, মায়ের অন্তরটা ফেটে যাচ্ছে, বুকখানা ফেটে যাচ্ছে। আমার কলিজার টুকরা আমার বাচ্চা কোথায় ডাকে রে, মা বলে ডাকে। মা ছুটে ছুটে দিয়ে বাচ্চাকে নিয়ে মুখে চুমু দেয়, আদর করে। আল্লাহ বলছে দেখ একটা মেয়ে মানুষের মধ্যে দিয়ে এত দয়া মায়া হতে পারে, আমি আল্লাহ পাক তোদের উপরে কি রহম করতে পারবো না? বান্দারে তুই চুরি চামারি করেছি, মিথ্যা কথা বলেছি, বান্দা তুই সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, বান্দা তুই আমার নামাজ রোজা ছেড়ে দিয়েছে, তবে তুই এবার আমার আযাবের কথা মনে পড়ে গেছে, কবরের কথা মনে পড়ে গেছে, গুনার দিকে খেয়াল করে আল্লাহ বলছে ওই বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি মা আল্লাহকে বলছি বান্দা যখন আমাকে একবার অন্তর খুলে আল্লাহ বলে হাত মেরে, আমার বান্দা যখন চোখের পানি ফেলে, আমি আল্লাহ থাকতে পারি না। মায়ের মধ্যে যদি এত দয়াময় হতে পারে, আমি আল্লাহ কি তোদের দয়াময় দেখাবো না? আমার বান্দা যখন একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ পাক সেই বান্দার ওপরে আমি আল্লাহ পাক 10 বার করে সাড়া দিয়ে থাকি। আল্লাহ আমাদের কত ভালোবাসে, কি কথা ঠিক না বেঠি? আমরা তো নুন খেয়ে নিয়ে মুখালাম করছি, তাও আল্লাহ বলছে বান্দা তুমি তো গুনাহ করে 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 পাপ করে করে যদি অন্তর পাথর হয়ে যায়, পাষাণ, বান্দা তোমার যদি চোখ দিয়ে যদি পানি না বের হয়, কান্নার মতো ভাব করেও কাঁদলে, আমি আল্লাহ তোমার কান্না ভাবকে কবুল করে নিয়ে তোমার পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দেবো। আমার আল্লাহ এত ভালোবাসে। কথা বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার মুমিন মুসলমান বান্দারা, আল্লাহ বলছে তোমরা যা কিছু করো খুলুসে তওবা করে নাও, যে আমি আল্লাহ ভুল করেছি, আল্লাহ অবশ্যই মাফ করবে। আল্লাহ তো কথা দিয়েছে তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাও। যাই বেশি লম্বা করব না, খুব সংক্ষেপে আমার হয়ে যাও, কারণ আমাকে আবার যেতে হবে আরেক জায়গায়, সেখানে আমার 9টায় টাইম দিয়ে আছে, সে হাতিশালার কাছে। কথা বলি মানুষ ছাড়ছে না, কি করব, আমার সুগার এত, ডাক্তার যত মানা করছে তত আরো জোর ধরে যাচ্ছে। কথা বলি গতকাল সভা করেছিলাম সেই কোলাঘাট নন্দকুমার মেদিনীপুরে, কোলাঘাট পার হয়ে যেত ভোরবেলা ঘরে ঢুকলাম, একটু রেস্ট নিচ্ছি, আর মাশাআল্লাহ আমার পোতা যা হয়েছে না দুটো, এসে কিচ্ছুই নেই, এসে
এক ছোটরা তো চুপ কথা বলেনি, এসে পড়াপড় করে মারছে, গালে মারছে, মুখে মারছে, পেটে মারছে, ছাড়া কি যা, তো ঘুম হারাম হয়ে গেল তো। আর দাদু নাদির নাতির এই মহব্বত একটা আলাদা কথা, ঠিক না বেঠি? রসুল্লাহর পিঠের উপরে